গোটা বিশ্ব যখন এক অস্থির সমীকরণে ঘুরপাক খাচ্ছে, তখন বাংলাদেশ তার প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের ধার উন্মোচন করতে প্রস্তুত হচ্ছে। এটা এক অদৃশ্য শক্তির হাতছানি, যা বদলে দিতে পারে শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সর্বোচ্চ পদে থাকা এই বিজ্ঞান মনস্ক প্রশাসকের আগমন কোনো সাধারণ ঘটনা না। তার প্রতিটি পদক্ষেপ যেন এক গোপন কোডের মতো, যা ভেদ করতে পারলেই উন্মোচিত হবে এক বৃহত্তর পরিকল্পনার রহস্য। তার একদিনের সফর, বিশ্বাস করুন, এর পেছনে ছিল বহু মাসের নীরব আলোচনা আর সুদূর প্রসারী এক কূটনৈতিক চাল। এই সৌজন্য সাক্ষাৎ শুধু প্রথাগত ছিল না, এটি ছিল একটি প্রতীক, একটি বার্তা। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সেতু বন্ধন আরও শক্তিশালী হতে চলেছে। এই সাক্ষাতের প্রতিটি মুহূর্ত যেন এক দাবা খেলার ছকের মতো। প্রতিটি চালে লুকিয়ে ছিল ভবিষ্যৎ কৌশল নির্ধারণের ইঙ্গিত। তুরস্ক থেকে আসা কূটনৈতিক সূত্র বলছে, এটি কেবল একটি সফর ছিল না, বরং এটি ছিল একটি বার্তা, যেখানে প্রশিক্ষণ, গবেষণা, সমরাস্ত্র কেনাকাটা ও যৌথ বিনিয়োগের এক বিস্তৃত চুক্তির খসড়া লেখা ছিল। গোরগনের সফরের মাঝে লুকিয়েছিল এমন কিছু প্রস্তাব যা শুধু বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা কাঠামো নয়, ভবিষ্যতের যুদ্ধনীতিকেও পাল্টে দিতে পারত। হালুক গোরগনের অবস্থানও কম গুরুত্বপূর্ণ ছিল না। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির নেতৃত্বে থেকে তিনি গড়েছেন তুরস্কের বৈশ্বিক প্রতিরক্ষা কৌশল। একদিকে তিনি প্রযুক্তির নকশায় ব্যস্ত, অন্যদিকে বিশ্বের নানা কোণে প্রযুক্তি স্থানান্তরের সমঝোতায় সই করাচ্ছেন। তার সংস্থা এসএসবি যে শুধু অস্ত্র নির্মাণ ও রপ্তানি কাজে ব্যস্ত তা নয়, তারা ভবিষ্যতের যুদ্ধনীতির নেপথ্য স্থপতিও বটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী যখন আন্তর্জাতিক সম্পর্কের রাজনৈতিক সমীকরণ সামলাচ্ছেন, তখন হালুক গোরগন নিজে দেখেছেন কৌশলগত প্রক্রিয়া, প্রযুক্তির প্রভাব এবং প্রতিরক্ষা বিনিয়োগের চূড়ান্ত বাস্তবায়ন। ঠিক সেই কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এই সফরের প্রতিটি মুহূর্তই ছিল অপ্রকাশিত কিন্তু গভীর অর্থবহ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তুরস্ক সম্পর্কে যে ধারা তৈরি হয়েছে, তা এখন প্রতিরক্ষা ও প্রযুক্তি ভিত্তিক সম্পর্কের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। 2005 সাল থেকে এই দুই দেশ একসঙ্গে পথ হাঁটছে। অস্ত্র কেনাবেচা, প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তি শেয়ারিং এর মতো নানা খাতে। বায়রাক্তার TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র বাংলাদেশ ইতিমধ্যেই কিনেছে তুরস্ক থেকে। কিন্তু এবার আলোচনায় শুধু কেনাকাটা নয়, বরং উৎপাদন। বাংলাদেশের মাটিতে অস্ত্র কারখানা স্থাপন, বিনিয়োগ এবং প্রযুক্তির স্থানান্তরের সম্ভাবনা। এর জন্য এক নতুন খেলার সূচনা, যেখানে বাংলাদেশ আর শুধু ক্রেতা নয়, বরং অংশীদার। তুরস্ক থেকে প্রায় 25 ইউনিট আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এর এক গুরুত্বপূর্ণ ডেলিভারি সম্পন্ন হয়েছে। এই ডেলিভারিতে তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটোকারের তৈরি কোবরা, এপিসি এবং কোবরা 2 লাইট আর্মড ভেহিকেল অন্তর্ভুক্ত হয়েছে। এসব ভেহিকেলের মধ্যে এপিসি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল, জামার ভেহিকেল এবং রিকভারি ভেহিকেল রয়েছে। অটোকার কোবরা, এপিসি এবং কোবরা 2 ল্যাব তাদের উন্নত প্রযুক্তি এবং বহুমুখী ব্যবহারে বিশ্বব্যাপী স্বীকৃত। কোবরা এপিসি 1997 সাল থেকে অসংখ্য সশস্ত্র বাহিনী এবং অন্যান্য দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এটি একটি 4x4 হুইলড আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, যা অফরোডের জন্য উপযুক্ত। এই এপিসিগুলো ফায়ার সাপোর্ট, রিকনাইসেন্স যান এবং নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল রিকগনিশন হিসেবে ব্যবহার উপযোগী। এতে 7.62 মিলিমিটার অথবা 12.7 মিলিমিটার মেশিন গান সংযোজনের সুবিধা রয়েছে। কোবরা 2 ল্যাব হল কোবরা 1 এর উন্নত সংস্করণ, যা 2013 সালে প্রথম সার্ভিসে আসে। এটি পূর্ববর্তী মডেলের তুলনায় উন্নত ব্যালিস্টিক ও মাইন সুরক্ষা, বেশি লুট ক্ষমতা এবং উচ্চ গতি প্রদান করে। চালক, কমান্ডার এবং 8 জন ক্রু সহ মোট 10 জনের ধারণ ক্ষমতা রয়েছে এতে। এর নিজস্ব সুরক্ষা ব্যবস্থা হিসেবে স্টেনাক 4569 লেভেল 3 ব্যালিস্টিক আর্মার্ড এবং লেভেল 3 মাইন সুরক্ষা রয়েছে। এর ভি আকৃতির মনোকক হাল, যা মাইন বিস্ফোরক প্রতিরোধে সহায়ক। তাছাড়া ফায়ার সাপোর্টের জন্য এতে একটি রিমোট ওয়েপন, স্টেশনের মাধ্যমে 12.7 মিলিমিটার মেশিন গান এবং অটোমেটিক গ্রেনেড লঞ্চার যুক্ত করার সুবিধা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত ভেহিকেলগুলোতে অপটিক্যাল সাইট সংযুক্ত একটি গানার টাওয়ার রয়েছে, যা দিনে বা রাতে এর ভেতরে বসে টার্গেট শনাক্ত এবং এঙ্গেজ করতে পারে। এর জন্য যুদ্ধক্ষেত্রে এক অদৃশ্য দেয়াল।
ঢাকার একাধিক কূটনৈতিক বলেছেন এই সফর কোনো আকস্মিক সিদ্ধান্তের ফসল নয়, এটি হলো দীর্ঘ পরিকল্পনার একটি ধাপ, যেখানে দুই দেশই বুঝে গেছে একসঙ্গে চললে তারা শুধু প্রতিরক্ষায় নয়, আঞ্চলিক স্থিতিশীলতাতেও একটি নির্ভরযোগ্য মডেল গড়ে তুলতে পারে। তুরস্ক সমরাস্ত্র কারখানার ইউনিট স্থাপন করতে এক পা বাড়িয়ে আছে। দেশটির সাথে অস্ত্র বিষয়ক সহযোগিতা নতুন নয়, এমনিতে সমরাস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল বাংলাদেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে নতুন এক কৌশলগত পদক্ষেপে। এবার তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাণ প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ভারতের সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি 5 দিনে তুরস্ক সফরে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওই সফরের সময় তিনি তুরস্কের কিরিককালে শহরে সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা কারখানা MKE পরিদর্শন করেন। জানা গেছে তিনি ও তার সফরসঙ্গীরা কারখানা, পরীক্ষা কেন্দ্র এবং গোপন অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে বিশেষ ব্রিফিংয়ে অংশ নেন। সফরের মূল উদ্দেশ্য ছিল যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ এর আগেও MKE থেকে অস্ত্র সংগ্রহ করেছে। 2024 সালে MKE এর তৈরি বোরান 105 মিলিমিটার আউটজারের 18টি ইউনিট কিনেছিল বাংলাদেশ। ভবিষ্যতে এর সংখ্যা 200তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া TRG-230 ও TRG-300 রকেট সিস্টেম কেনার কথাও চিন্তা করছে বাংলাদেশ। তুরস্কে তৈরি অটোকারের তুলপার সাজোয়া যান ও তুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, 2018 সাল থেকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010 এর আওতায় তুরস্কের সঙ্গে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে। এর মাধ্যমে তুর্কি বিনিয়োগকারীদের কর ছাড়, শুল্ক মওকুফ সহ নানা সুবিধা দেওয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কেন্দ্রে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করছে বিডা। কারণ এই দুই অঞ্চল সমুদ্র বন্দর, নৌবন্দর এবং নৌপথের সঙ্গে সংযুক্ত, যা অস্ত্র উৎপাদন ও পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শীঘ্রই MKE এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে এসব অঞ্চলে সমীক্ষা চালাবেন। বাংলাদেশ ও তুরস্ক একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনাও করছে। এর মাধ্যমে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তা ভাবনা চলছে। এই গ্রুপ ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ উদ্যোগে নীতি নির্ধারণ ও পরিকল্পনায় ভূমিকা রাখবে। হালুক গোরগোন যে প্রযুক্তি ও গবেষণা নিয়ে কথা বলবেন, তা শুধু সামরিক না, বরং বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকে এনে দিতে পারে এক আমূল পরিবর্তন। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হল, বাংলাদেশের পক্ষ থেকেও এই সম্পর্ককে দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার ইচ্ছা স্পষ্ট। জানুয়ারিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বুলাত ঢাকায় এসে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের বিষয়ে যে আলোচনা করেছেন, সেটি এখন রূপ নিচ্ছে বাস্তবতায়। প্রধান উপদেষ্টা নিজেই তাকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশে কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের। সেই বীজ থেকে যেন এবার আসছে ফল। এখন শুধু সময়ের অপেক্ষা। গোপন বৈঠকের আলোয় ঠিক কি সিদ্ধান্ত আসবে তা এখনই জানা যাচ্ছে না। তবে নিশ্চিত হওয়া যায়, গোরগোনের এই সফরের পর বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক আর আগের জায়গায় থাকবে না। ঢাকা অপেক্ষা করছে ইতিহাসের এক সম্ভাব্য মোড় ঘোরানোর সাক্ষী হতে। প্রশ্ন একটাই, এই নতুন অধ্যায় কি বাংলাদেশকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।